একটা ব্লগ আপলোড করলাম 10টার সময়, তো ওই ব্লগে না রিসেন্ট টিন দিচ্ছে কারণ শর্টকাটে মারবে যেহেতু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা তো আমার ব্লগ যারা ডেলি দেখো তো তোমরা বুঝতে পারবা ডেলি আমি ব্লগ দিই। তো আজকে মানে একটা ব্লগ আপলোড করলাম 10টার সময়, তো ওই ব্লগে না রিসেন্ট একটা অপশন দিল, তারপরে দেখলাম যে ভিডিওটা পুরো ব্লক করে দিল। জানি না কেন, হয়তো কিছু ভুল ছিল ভিডিওর মধ্যে, তার জন্য যদি কিছু ভুল থাকে তোমরা বলবা। আর ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলবা। আর তার জন্য না আজকে সারাদিন মনটা খারাপ কেমন যেন একটা লাগছিলো। কালকে সারাদিন ভিডিওটা ওই করলাম আর আজকে সকালবেলা এডিট করে পোস্ট করলাম, তো এরকম রিসেট দেখাচ্ছে মানে ব্লক করে দিয়েছে। তো যাই হোক, ব্লক করে দিয়েছে, কিছু করতে পারবো না, তার জন্য সারাদিন ব্লগ করিনি। এখন ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবো। আর এখন আছি আমি আর ঘরে দরজাটা খুলে বলতেছি কি মা কে আছে ঘরে, আর আমি তো তোমাদেরকে গাইস ঘরটা দেখাচ্ছি। আমাদের এই ঘরটা আজকে আমার একটু আগে ঘরটা পরিষ্কার করলাম, মানে এখানে সোফাটা এনে দিলাম আর ওইদিকে চেয়ারগুলো আছে, আর এখানে ফ্রিজটা, আর ওইদিকে আলনা আছে, আর এখানে ডিজাইন। আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, ভাগিনা বই পড়লো, বইতো না অনেক মোবাইল দেখলো এখানে, এখন বই পড়তেছে রান্না করে মায়ের কাছে। আর এগুলা সবগুলাই গুছিয়ে রাখলাম। তো আমাদের অনুষ্ঠান আছে বাড়িতে, তোমরা ভিডিওগুলো দেখবা পুরো, তাহলে বুঝতে পারবা। তো দুদিন পরে অনুষ্ঠান আছে, আর তোমরা তো জানো হোলি চলে আসে, তো হোলির স্পেশাল অনুষ্ঠান তো আছেই। তো ভাই বই পড়ে আসো, তারপরে দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। আর আজকে কলেজ থেকে ট্রেনে আসলাম, তো তোমরা ভিডিওটা দেখো, ট্রেনে ভিডিওটা দিয়ে দেবো, সারাদিনে কী করেছি সেগুলোরও ভিডিওগুলো দিয়ে দেবো। তো দেখো পুরো ভিডিওটা, ভালো লাগবে। ঘন্টাটা আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা বাবা চলে গেছে বাস কাটতে, কারণ আমাদের ঘরটা ভাঙবো আজকে, উঁচুর যে ঘরটা আছে, কারণ ওখানে টিনগুলো নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়লে পুরো ঘরটা ভিজে যায়, মানে যেগুলো জিনিস আছে সবগুলো ভিজে যায়। তার জন্য বাবা সকালবেলা বাস কেটে নিয়ে আসলো ঘরটা বানানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরটার অবস্থা, পুরো টিনগুলো খুলে দিচ্ছে, আর এই যে উপরে নতুন টিন দিচ্ছে, কারণ শর্টকাটে মারবে যেহেতু সময় নেই হাতে। আর আকাশের অবস্থা খুব খারাপ, তার জন্য এমনি করে মানে উপরে শুধু টিন দিয়ে বাঁশ দিয়ে বানিয়ে দেবে, এটাই মানে সিম্পল হিসেবে ঘরটা বানিয়ে নেবো এখন, যেন জিনিসগুলো না ভিজে, কারণ ঘরে অনেক ধান আছে, তার জন্য শুধু বৃষ্টি। আর এদিকে জাইম্বু আছে, তো বাবা আর জাইম্বু দুজন মিলেই এই ঘরটা ঠিক করবে, তো দেখা হচ্ছে পরে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঘরের কাজ কমপ্লিট, মানে উপরে টিন লাগানো কমপ্লিট আছে। আর এই যে তোমাদেরকে ঘরের ভিতর থেকে দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছ ভিতরে আসলাম ঘরে। আর এই যে আমাদের ধান ধোয়ার যে ডেলি আমরা বলি, তো তোমরা কি বলো, তোমাদের ভাষায় তোমরা বলবো। আর এই যে দেখো পুরো টিন দিয়ে উপরে বাঁশ দিয়েছি, আর এমনি যেগুলো টিন আছে ওগুলোও নষ্ট হয়ে গেছে, ওগুলো এখন দিব না, পরে দেবো বাড়িতে, যেহেতু আমাদের অনুষ্ঠান বলতে গেলে পুজো আছে। তো কাজ এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের সবগুলো টিনই আমরা বিক্রি করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আর বাড়িতে রেখে এগুলো লাভ নেই। আর আমাদের ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা 2টা সাইকেল আছে, ওটাও বিক্রি করে দিচ্ছি। এই যে সবগুলো মিলিয়ে 200 টাকা না কত হলো। তারপরে আমি রেডি হয়ে চলে আসলাম আমবাড়ি থেকে এনজিবিতে, ট্রেনে করে আসলে আজকে, কারণ টোটোতে আসলে অনেক ভাড়াও লাগে। আর তার মধ্যে আমাদের আজকে সময় যেহেতু ছিল 1টার সময় ট্রেন, আর এখানে এসে পৌঁছলো 1:30টার সময়, তাও আমাদের হাতে আছে 30 মিনিটের মধ্যে আমরা কলেজে পৌঁছে যাব। এখান থেকে 10 মিনিট লাগে কলেজ যেতে টোটোতে করে আমাদের সঙ্গে বাড়ি। তারপরে গ্যাস বাড়ি এসে এই যে দেখো খাওয়া দাওয়া করে মা চলে আসলো আমাদের যে ঘরটা ঠিক করেছিলাম ওই ঘরে এসে দেখো মা শুয়ে আসে। আর আমি বলছিলাম যে মাটা শুধু সুখ চায়, মানে নিজের বিছানা ছেড়ে এখানে এসে শুয়ে আসে, তো তার জন্য মা আমার কথাটা শুনে হাসলো। তো আজকের ব্লগটা এখানে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, কারণ এরপরে কয়েকটা কাজ করতে হবে বাড়িতে, তার জন্য আর ব্লগটা করতে পারবো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।